একটা চা বানাও আমার জন্য, একটা চা বানাও আমার জন্য। এই ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন কিছু ছেলেরা, স্ট্যাটাস দিয়েছেন যে ফেসবুকে যে চা বানাই দিচ্ছেন নরেন্দ্র মোদীকে, মোদী দিচ্ছেন আমাদের বাংলাদেশের ডক্টর ইউনূসকে। এই একটা ছোট্ট একটা সঙ্গীত ফিট করে দিয়েছেন, একটা চা বানাও আমার জন্য, একটা চা বানাও আমার জন্য, আদা দিও, দালচিনি দিও, চিনি দিও সামান্য, একটি চা বানাও আমার জন্য। মারহাবা কর। আল্লাহ তাআলা এই দেশের প্রধান যারা দায়িত্বশীল আছে তাদেরকে আরো সম্মানিত করুক, আমিন বলেন। তিনি হচ্ছেন ডক্টর ইউনূস। তেনার জন্য একটা মারহাবা দেন তো, একটু জোরে বলেন মারহাবা। গোটা পৃথিবীর রাজা বাদশাকে দেখিয়ে দিচ্ছে তিনি যে আমাদের দেশ একটা বাংলাদেশ নামে আছে, আর এই দেশের বর্তমান প্রধান উপদেষ্টা হচ্ছেন আমাদের ডক্টর ইউনূস। একটু চিৎকার দিয়ে তেনার জন্য একটা মারহাবা দেন, একটু জোরে কর মারহাবা। তিনি এই কিছুদিন আগে থাইল্যান্ডের সফরে বাংলাদেশের প্রধানমন্ত্রী, বাংলাদেশের প্রধান উপদেষ্টা হিসেবে গেলেন। ভারত উপমহাদেশের যিনি তিনি মন্ত্রী ছিলেন নরেন্দ্র মোদী, যাকে এত ক্ষমতাধর আপনারা মনে করেন, সেই নরেন্দ্র মোদী ডক্টর ইউনূসের অপেক্ষায় তিনি চেয়ার থেকে দাঁড়িয়েছিলেন তার উপদেষ্টারা সহ। একটু আল্লাহু আকবার বলেন। তিনি লেট করে গিয়েছিলেন। বাঘের বাচ্চা বাঘের মতোই হয়, একটু জোরে কোন আল্লাহু আকবার। পৃথিবীর ইতিহাসে ইংলিশে থ্রু এত কথা সুন্দর করে স্পষ্ট করে বলার মতো দুনিয়াতে এত সুন্দর ভাবে দুনিয়াতে একজনই, এই ডক্টর ইউনূস। মারহাবা কর। এই বুড়া মানুষটা যখন তিনি গেলেন, আলহামদুলিল্লাহ, সম্মান দেনেওয়ালা আল্লাহ। যেই মানুষটাকে একটা বাংলায় প্রবাদ বলে, যাকে আপনি ঘৃণা করবেন তাকে আপনাকে দিয়ে এই পৃথিবীতে আপনাকে নির্যাতিত সৌত পরিশোধ করাবেন। এই লোকটাকে বলা হয়েছিল যে এই লোকটাকে পদ্মা নদীর মধ্যে 3টা ডুব দিয়ে, চুপ দিয়ে, তাকে পানির মধ্যে ডুব দিয়ে একটু সিম্পল ভাবে মারা কথা চলে। আর সেই লোকটা এখন বাংলাদেশের প্রধান উপদেষ্টা হয়ে সারা পৃথিবীর মাটি তিনি কাঁপাচ্ছেন। একটু চিৎকার দিয়ে আল্লাহু আকবার বল। সেই মানুষটা যিনি নরেন্দ্র মোদীকে আমরা দেখলাম, তার জন্য অপেক্ষা করতেছেন দাঁড়াই। আর বাংলাদেশের এই ভাঙ্গা করা দেশের সেই প্রধান উপদেষ্টা তিনি যখন গেলেন, তাকে রিসিপশন করে কি সম্মান দিলেন। আমি আজকে একটা ফেসবুকে দেখলাম, নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হতে পারে, কিন্তু আমাদের ডক্টর ইউনূসের যোগ্যতার কাছে তার কোনো খাওয়া নাই। একটু জোরে বলুন ঠিক কিনা? নরেন্দ্র মোদী আর বাংলাদেশের ডক্টর ইউনূস কোথাকে নিয়ে কার তুলনা? এটা ফেসবুকে স্ট্যাটাস দেখলাম, হাসবো না কাঁদবো জানি না। মানুষে বলে কিছুদিন তিনিও নাকি একজন সাধারণ চাওয়ালা ছিলেন, সেটা তার ভাগ্যের ব্যাপার। কথা বলেন ঠিক কিনা? এই ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন কিছু ছেলেরা, স্ট্যাটাস দিয়েছেন যে ফেসবুকে যে চা বানাই দিচ্ছেন নরেন্দ্র মোদীকে, মোদী দিচ্ছেন আমাদের বাংলাদেশের ডক্টর ইউনূসকে। এই একটা ছোট্ট একটা সঙ্গীত ফিট করে দিয়েছেন, একটা চা বানাও আমার জন্য, একটা চা বানাও আমার জন্য, আদা দিও, দালচিনি দিও, চিনি দিও সামান্য, একটি চা বানাও আমার জন্য। মারহাবা কর। আল্লাহ তাআলা এই দেশের প্রধান যারা দায়িত্বশীল আছে তাদেরকে আরো সম্মানিত করুক, আমিন বলেন। এতদিন পর্যন্ত আমরা ডক্টর ইউনূসকে সুদখোর হিসেবে চিনতাম, ডক্টর ইউনূসকে ঘুষখোর হিসেবে চিনতাম। আজকে সেই ডক্টর ইউনূস গোটা পৃথিবীর মানুষের কাছে, গোটা পৃথিবীর রাষ্ট্রনায়কদের কাছে ডক্টর ইউনূস তিনি মডেল হয়ে দাঁড়াচ্ছেন। জোরে বলুন ঠিক না? বাংলাদেশের জন্য সুখবর, কোন বাংলাদেশের প্রধানমন্ত্রীরা আনতে পারে নাই। বাংলাদেশের 1,80,000 রোহিঙ্গাদেরকে মিয়ানমারে পাঠিয়ে দেওয়ার জন্য তারা রাজি হয়েছেন। জোরে বলুন আল্লাহু আকবার। বিশ্বের দরবারে তিনি বিভিন্নভাবে যোগাযোগ করে বিশ্বের দরবারে বড় বড় রাষ্ট্র শাসকদের কাছে তারা সহযোগিতা নিয়ে মিয়ানমারের বর্তমান রোহিঙ্গারা বাংলাদেশের মাটিতে আছে, 1,80,000 রোহিঙ্গাদেরকে তাদের মিয়ানমারে আপন দেশে ফিরানোর জন্য তারা রাজি হয়েছে। একটু চিৎকার দিয়ে আল্লাহু আকবার বলেন।
এটা বাংলাদেশের জন্য বড় পাওয়া। আল্লাহ যেন আমাদের প্রধান উপদেষ্টাকে আরো সম্মানের মাকাম বাড়িয়ে দেয়, আমিন বলেন। এরকম রাষ্ট্রনায়কের জন্য আমরা প্রাণ ভরে দোয়া করব, একটু আমিন বলেন না কারণ। এবারে প্রথম বাংলাদেশের প্রথম একটা ঈদুল ফিতরের ঈদগাহের মাঠে নামাজ পড়ার পর আমাদের দেশের প্রধান উপদেষ্টা ঈদের মাঠে মেহরাবের মধ্যে দাঁড়িয়ে মুসল্লিদের উদ্দেশ্যে দুইটা কোরআন হাদিসের কথা বলতে পেরেছেন, এটা আমাদের জন্য পাওয়া। একটু জোরে বলেন আমিন। কথা বলেন ঠিক কেন? আল্লাহ আমাদের দেশ যারা সামনে পরিচালনা করবে তাদেরকেও আপনি হক নামাজি দিনদার আল্লাহওয়ালা মানুষদেরকে আপনি দায়িত্ব দিয়েন, যাতে করে আমাদের দেশ সামনে যেন পৃথিবীর মানুষের কাছে এগিয়ে যেতে পারে, গোটা বিশ্বের মাথার কাছে মাথা উঁচু করে আমাদের দেশ ও জাতি যেন দাঁড়াইতে পারে। আল্লাহ সে তৌফিক দান করুন, একটা আমিন বলেন। সবাই জোরে বলেন আমিন। কথাটা বলে শেষ করছি, আমার দিকে তাকা। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাকাম ইব্রাহিমের পাশে আল্লাহর পবিত্র কোরআনুল কারীমের সূরা ইয়াসিন তিনি তেলাওয়াত করতেছিলেন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। পিছন দিক থেকে আবু জেহেল আবু লাহাবেরা আমার নবীর আল্লাহর কোরআনের ভুল ধরার জন্য ইয়েমেন থেকে ভাড়া করে নিয়ে আসছে সেই পারদর্শীকে। নাম ছিলেন জামাত। জামাত আমার নবীকে জীবনে কোনোদিন দেখে নাই। আমার নবীকে পিছন দিক থেকে দেখিয়ে দিলেন, ইনি হচ্ছেন আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ। ইনি কোরআন নিয়ে মানুষদেরকে দাওয়াত দেয়। আল্লাহর নবীর সামনে জীবনের সামনে যখন গেলেন, নবীর সামনে গিয়া আল্লাহর নবীর কণ্ঠে কোরআনের তেলাওয়াত শুনে আর নবীর পূর্ণিমার চাঁদের মতো চেহারার দিকে জামাত লোকটা দেখতেছে। আমার ভাইজান, আমার বন্ধুগণ, এই পৃথিবীতে যত রূপ আর সৌন্দর্য আছে, সব থেকে বেশি রূপ আর সৌন্দর্য আমার আপনার নবীর চেহারায় আল্লাহ দিয়েছে। একটু জোরে কোন আল্লাহু আকবার। আমার নবীর কণ্ঠ যত সুন্দর, তার থেকে বেশি সুন্দর তার চেহারা। আমার নবীর চেহারার দিকে তাকাই আকাশের চন্দ্র তারকার দিকে তাকালে, ওই চন্দ্র তারকার দিকে তাকানোর থেকে আমার নবীর চেহারার মধ্যে আল্লাহ তাআলা বেশি নূর দিয়েছে। জামাত নামের সেই পণ্ডিত আমার নবীর চেহারার দিকে তাকায় আর নবীর কণ্ঠের কোরআনের তেলাওয়াত শুনে, হঠাৎ করে আমার নবী কোরআনের তেলাওয়াত বন্ধ করে দিয়ে ডাক দিয়ে বলে, এই জামাত, তোমার বাড়ি কি ইয়েমেন? বলে হ্যাঁ। বলে তুমি কি তাওরাত ইনজিল পণ্ডিতের পণ্ডিত? বলে হ্যাঁ। বলে তুমি কি আমার সাথে বাহাস করার জন্য আসছো? বলে হ্যাঁ। বলে তোমাকে যারা ভাড়া করছে তারা মক্কার বড় বলে লিডার আবু জেহেল আবু লাহাব উতবা সাহেবা? কয় হ্যাঁ। জামাত চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জীবনে আপনার সাথে আমার কোনোদিন দেখা হয় নাই, আমার সাথে আপনার কোনোদিন কথা হয় নাই, আমার বাড়ি কোথায়, আমার কি নাম, আমি কেন এসেছি, এগুলো কোনো বলা হয় নাই। আপনি আমার সব বায়োডাটা আপনি 1 মিনিটের মধ্যে বলে দিলেন, কিভাবে জানলেন? আমার নবী মুস্কি হেসে ডাক দিয়া বলে, জামাত রে, তুমি যে এখানে আসছো, তুমি আসার আগে আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যম দিয়ে আমি নবীকে জানিয়ে দিয়েছি। কে জানাইছে? কার মাধ্যমে? একটু জিজ্ঞাস দিয়ে বলেন আল্লাহু আকবার। জামাত আর বুঝার বাকি নাই যে ইনি সত্যিকার আল্লাহর নবী। একটু জোরে আল্লাহু আকবার বলেন না কেন? জামাতের সামান্যতম বুঝার আর বাকি নাই। উনি তো তাওরাত ইনজিল জব্বুরের পণ্ডিত। উনি বলছে যেই নবীকে আমি আসার আগে সবকিছু বায়োডাটা দিতে পারে, সেই আল্লাহর কোরআন অবশ্যই সত্য। জোরে কোন আল্লাহু আকবার। তারপরও তিনি বলতেছে, আমার নবী বলতেছে, এই জামাত, বহুদূর থেকে যেহেতু আসছো আমার সাথে বাহাস করার জন্য, তা কিছু ভুল ধরো, আমি কোরআন পড়তেছি, তুমি কিছু ধরো। জামাত ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ভুল তো ধরা দূরের কথা, আপনার ভুল ধরার ক্ষমতা আমার নাই, তবে একটা আরজি আপনার কাছে, যেই কোরআনের সূরা ইয়াসিনটা পড়তে পড়তে বন্ধ করলেন, এই সূরা ইয়াসিনের আরেকটু আয়াত আমাকে পড়াই শোনান, আমার দিলটাকে ঠান্ডা করে দেন। একটু জোরে কান আল্লাহু আকবার।
আমার নবী কয় তোমার কি কোরআন শুনে মজা লাগছিল? কয় জি। তাহলে এবার শোনাও। আবারও কিছু শোনাই, দেখি দুইটা আয়াত বলি। কত জোরে আল্লাহু আকবার বলেন। আলোচনার আর মাত্র 5-6 মিনিট বাকি আছে। এখন আপনারা দিলটা নরম করে দিবেন। কেবল মাত্র অ্যাকশন শুরু হবে, 5-10 মিনিটের মধ্যে চোখের পানি পড়বে। একটু চিৎকার দিয়ে আল্লাহু আকবার বলেন। দুই একটা আয়াত বলবো 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 এই যুব সমাজ কথা বলেন না কেন? বলবো। কারা কারা শুনবেন না হাত তুলে দেখা। দেখেন, আচ্ছা যারা যারা বিয়ে শাদী করেন নাই, যুবক মানুষ, তারা তারা হাত তোলেন তো দেখি। বিয়ে শাদী করেন নাই কারা কারা হাত তোলো। কি লজ্জা লাগে? এই যুবকেরা বিয়ে শাদী করেন নাই এই কয়েকজন, জোরে একটা তাকবীর দেন। হয় নাই? আরো জোরে তাকবীর। যারা বিয়ে শাদী করছেন তারা আমাদের সাথে তাকবীর দেন। যারা বিয়ে শাদী করালো, দুই দলে তাকবীরের আওয়াজ হবে। আমার সভাপতি মহোদয় রেজাল্ট দিবেন যে কোন দলে ফাঁস হয়েছে। মারহাবা কর। যারা যারা বিয়ে শাদী করছেন হাত তুলে দেখান, আওয়াজ তুলে বলেন নারায়ণ থাকবে, নারায়ণ থাকবে। বিয়ে শাদী যারা করেন না এবার হাত তোলেন, নারায়ণ থাকবে। বাবা এমারও অ্যাকশন খুব ভাই। মারহাবা কর। এটাই ফাইনাল। এখন ফাইনাল হবে। এতক্ষণ সেমি ছিল, এখন ফাইনাল হবে। বিবাহিতরা এবার ফাইনাল। রেডি হন, গলাটা ছেড়ে দেন। কিরে ভাই দেন না কেন? বিবাহিত ভাইয়েরা এবার তাকবীর হবে আপনাদের। এমনি না, এমনি না। আমি কোরআনের একটা আয়াত তেলাওয়াত করে যখন থামবো, বিবাহিতরা দিবেন, অবিবাহিতরা পরে দিবেন ইনশাআল্লাহ। কর। আমার সভাপতি মহোদয় উনি রেজাল্ট দিবেন যে কোন দলে ফাঁস হয়েছে। এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে লাভ না লস? এটা কার খেলা? আল্লাহু আকবারের প্রতিযোগিতা। একটু চিৎকার দিয়ে জোরে কোন আল্লাহু আকবার। রেডি হন বিবাহিত ভাইয়েরা, গলাটা ছেড়ে দেন। হ্যাঁ এইবার জমবে। বলবো কোরআনের দুইটা আয়াত বলবো। প্রথম আয়াতটা বলে যখন থামবো বিবাহিতরা দিবেন, পরে অবিবাহিতরা দিবেন। এবার রেডি হন বিবাহিতরা। বিসমিল্লাহির রহমানির রহিম। এটা কোন দলে? বৌমরা না তো? রেডি হোক। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। শয়তানের এলাকাতে আছে, মেডিকেল পার হয়েছে। মারহাবা কর। এটা কোন দলে দিলেন? এই অবিবাহিতরা জোরে আওয়াজ তুলে বলেন খেলা হবে। ওই খেলা হবে। কাউয়া কাদের তো নাই, খেলা খেলবেন কার সাথে? আল্লাহু আকবার কর। এই রেডি হন তো এবার। তোমরা অবিবাহিতরা দিবেন, তোমাদের আওয়াজ যেন বিবাহিতদের থেকে বেশি হয়। গলাটা ছেড়ে দেন। চাটা কি ঠান্ডা হয়ে গেল নাকি? চা বানাও আমার জন্য। দোস্ত কই? আল্লাহু আকবার কর। হ্যাঁ আপনি বানাবেন? না না, এই বুড়া মানুষের হাতে চা খাওয়া যাবে? এটা বেয়াদবি হবে না? এই এদিকে একটু আল্লাহু আকবার কর না। কি চা খাবো? অনুমতি দিবেন? সভাপতি সব খাওয়া যাবে? আদা দিও, দারচিনি দিও, চিনি দিও সামান্য, একটা চা বানাও আমার জন্য। তাও কয় মারহাবা। একটু জোরে কর মারহাবা। অবিবাহিত ভাইয়েরা জোরে রেডি করে তাকবীর দিবেন। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহর কোরআন যত বড়, জীবন তত বড় নয়। আল্লাহর বিধান যত বড়, জীবন তত বড় নয়। কোরআন নিয়ে 1000 বছর বাঁচতে বড় ইচ্ছে হয়।
আল্লাহর কোরআন যত বড়, জীবন তত বড় না। যত্ন করে দিলাম কোরআন, আল্লাহ বলেন যত্ন করে দিলাম কোরআন, রত্ন করে রাখিও। আমার কথা মনে পড়লে বান্দা কোরআন খুলে দেখিও। আমার কথা মনে পড়লে বান্দা কোরআন খুলে দেখিও। কোরআন শিখাও ছেলে মেয়েদের, ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। একটি ছেলে আলেম হলে, একটি ছেলে হাফেজ হলে, পড়বে কোরআন মৃত্যুকালে। ভেঙে যাবে সদ মধুর শয়তান, ভেঙে যাবে মধুর শয়তান, থাকবে রে ঈমান। কোরআন শিখাও ছেলে মেয়েদের, ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। নারায়ে তাকবীর, হয় না? আওয়াজ তুলে নারায়ে তাকবীর। পেটের ভাত হজম করেন, একটু পরে গোস্ত ভাত খাবেন। কথাটা বুঝেন না? বাড়িতেই খাইয়ে আসছেন তো, এখানেও খাওয়া হবে ইনশাল্লাহ। গরম গরম খাওয়া খাবেন। মাহফিল ইন্তেজামিয়া কমিটি আপনাদের জন্য রান্না করতেছে, একটু মারহাবা কর না কেন?